হেই, আমি দেবাংশু। আমি বৃষ্টি। এই কনভারসেশনের মাধ্যমেই 10 বছর আগে 2016-র ঠিক প্রথম দিকেই আমাদের গল্পটা শুরু হয়েছিল। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। আমাদের বিয়েটা পারিবারিকভাবে অ্যারেঞ্জ হয়েছিল, আর গল্পটা আসলে শুরু হয়েছিল 2014 শেষের দিকে। তুমি বৃষ্টি চেয়েছো বলে কত মেঘের ভেঙেছি মন, আমি নিজের বলতে তোমায় চেয়েছি। আমরা দুই পরিবার স্মৃতিসৌধের পাশে একটা রেস্তোরাঁ ছিল, সেই রেস্তোরাঁতে প্রথম মিট করি এবং দুই ফ্যামিলি আমাদেরকে স্মৃতিসৌধে কিছুক্ষণ ছেড়ে দিয়েছিল একা কথা বলার জন্য। ওইভাবেই আমাদের প্রথম আলাপ হয়েছিল। তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। ও, তুমি জানতেই পারো না তোমায় কত ভালোবেসেছি। কিন্তু মজা হয়েছিল আসলে আরেক দিকে। সেটা হচ্ছে, আমার সাথে ছিল আমার কাজিন শুভম। তো ওকে আমি বলেছিলাম যে তোর দায়িত্ব হচ্ছে গিয়ে বৃষ্টিকে পাকানো। সো ও মোটামুটি প্রায় 20-25 মিনিট আমরা কথা বলছিলাম। 20-25 মিনিট ও ওকে অনেক বলা যায় যে কোশ্চেন করেছে, সাডেন কোশ্চেন, বিব্রত করার চেষ্টা করেছে। তো আর আমি হচ্ছে বলা যায় অবজার্ভ করতেছিলাম যে বৃষ্টি কিরকম পেইন পাচ্ছে। ইট ওয়াজ ফান। যাই হোক, এভাবে আমাদের প্রথম দেখা হয়েছিল আর কি। গুটি গুটি পায়ে আমাদের সংসারটার 10টা বছর পূর্ণ হয়ে গেল। আমরা আমাদের কাছে কিছু মানুষকে জিজ্ঞেস করেছিলাম কিছু পয়েন্ট দেওয়ার জন্য, যে পয়েন্টগুলো হেল্প নিয়ে আমরা একটা গল্প সাজাতে পারবো আর কি। ও খুবই কেয়ারিং, খুবই যত্ন নেয়, অনেক কাইন্ড ও অনেক কেয়ারিং। আমিও আসলে এত ভালো কেয়ার করতে পারি না ওর মতো করে। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আর ও অনেক পজিটিভ থিঙ্কার। আমি খুব ওভার থিঙ্ক করি এবং খুব কনফিউশনে ভুগি। তো আমি যখন কনফিউশন ভুগি কোনো কিছু নিয়ে বা ওভার থিঙ্ক করতে থাকি, তখন ও সামহাও এটা থেকেও, নেগেটিভ থেকেও কিছু পজিটিভ বের করে আমার সামনে তুলে ধরে। আর তখনই আমার মনটা ভালো হয়ে যায়, আত হই। আর কোন অফ একটা চ্যালেঞ্জিং, আসলে আমি খুব পছন্দ করি গায়ে কাঁথা থাকবে, ফ্যান চলবে। আর ও সম্পূর্ণ অপোজিট, ও কখনো এটা পছন্দ করে না। কিন্তু এত বছর ধরে একসাথে চলতে এই অভ্যাসটা আমার হয়ে গেছে, তো এখন আর সমস্যা হয় না। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা। যদি চ্যালেঞ্জিং বলি তাহলে ও এই কেয়ারিংই বলতে হবে, কারণ ও সবসময় এত বেশি কেয়ার করে সবার যে সামটাইমস এটা একটু ওভার বেয়ারিং হয়ে যায়। আর আরেকটা চ্যালেঞ্জিং দিক বলবো, সবকিছু একটু ক্রিটিক্যালি চিন্তা করা। দেখা যায় অনেক ইজি একটা জিনিস, কিন্তু সেই অতিরিক্ত চিন্তা করে জিনিসটাকে ক্রিটিক্যাল বানায় ফেলবে। বাট এগেইন অনেকদিন ধরে একসাথে আসি, এখন আসলে এই ছোটখাটো জিনিসগুলো ভালোই লাগে। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। বিয়েটাই তো সবচেয়ে বড় পাওয়া, তাই না? তারপরে যদি বলতে হয় তাহলে খুব সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি। বৃষ্টির বাবা মা দাদা আমাকে জামাই কম, বাড়ির ছেলের মতোই মনে করে সবসময়। তারপর তো 3টা ছেলে হয়েছে, তো এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে। বিয়ের পরে আমার সব থেকে বড় পাওয়া ছিল আমার হাজবেন্ড এবং ওর পরিবার। বিয়ে ঠিক হওয়ার পরেই আমার শ্বশুর আমাকে একটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে আজ থেকে তুমি আমার বৌমাও না, তুমি আমার মেয়েও না, তুমি আমার মা।
সেই থেকেই আমি ওনার মা আর উনি আমার ছেলে। তো বিয়ের পরে এটা আমার সব থেকে বড় পাওয়া। আমি এত ভালো একজন শ্বশুর পেয়েছি। আমার মনে হয় আমার শ্বশুরের মতো শ্বশুর আর এই পৃথিবীতে জন্ম হয় না। আমাদের জীবনে সবচেয়ে আনন্দঘন মুহূর্ত ছিল যখন আমার বড় ছেলে দেবাদিত্যর হার্টবিট প্রথম আমরা শুনতে পাই। আমার কাছে মনে হয় বৃষ্টির হাসি আমার কাছে সবচেয়ে বড় ইন্সপায়ারেশন। ইউএসএ আসার আগে দেশ ছাড়া নিয়ে থেকে শুরু করে ক্যারিয়ার চেঞ্জ অ্যান্ড এভরিথিং নিয়ে বেশ বড় একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে গিয়েছি। এই সময় আসলে বৃষ্টি যেভাবে করে আমাকে আগলে রেখেছে, ইন্সপায়ার করেছে, কোনোভাবে হতাশ হতে দেয়নি। আসলে অনেক সময় হয়েছে আমি খুব হতাশ হয়ে গিয়েছিলাম। সো ওই সময় বৃষ্টি যেভাবে আমাকে ইন্সপায়ার করেছে, দ্যাট ওয়াজ রিয়েলি রিকমেন্ডেবল। আমার মনে হয় যে বৃষ্টি আমার সবচেয়ে বড় ইন্সপায়ারেশন। You stay here right beside me and watch as the storm blows through and I need you. আমি যখন সিদ্ধান্তহীনতায় থাকি এবং কিছু করতে সাহস পাই না, তখন ও আমাকে এটার পজিটিভ নেগেটিভ দুইটা সাইডই ব্যাখ্যা করে। তখন আমার জন্য এটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে, আমার সিদ্ধান্ত নিতে খুব সহজ হয়। সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে বাবা যখন আমাদের ছেড়ে চলে গেল, তখন আমরা দুইজনের জন্য সাপোর্ট হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে এখানে আমাদের কাছের কিছু মানুষ আমাদেরকে অনেক সাপোর্ট করেছিল। আদরে আদরে তুমি নিয়েছো আমায় কোলে, কত খেলার ছলে তুমি দাঁড়াতে শেখালে। আদরে আদরে তুমি নিয়েছো আমায় কোলে, কত খেলার ছলে তুমি দাঁড়াতে শেখালে। বাবা চলে যাওয়ার পরপরে আমরা জানতে পারলাম যে আমাদের টুইন বেবি হবে, দেবার্য এবং দেবার্জুন। অলরেডি দেবাদিত্য ছিল, প্লাস টুইন বেবি নিয়ে আমরা বেশ স্ট্রাগলিং একটা সময় পার করেছি। স্পেশালি বাবু মা মাঝখানে 2.5 মাস ছিল না, এই সময়টা খুবই কষ্ট হয়েছে, বাট আমরা ইভেনচুয়ালি ওটা ওভারকাম করতে পেরেছি। যাই হোক, এর মধ্যে আবার আমাদের আনন্দের মুহূর্ত দুটো মিস হয়ে গিয়েছে। মানে যখন নার্স বলল যে আই থিঙ্ক দেয়ার ইজ এ সেকেন্ড হার্টবিট, এখানে দ্বিতীয় একটা হৃদস্পন্দন শোনা যাচ্ছে, ওটা খুব শকিং একটা মোমেন্ট ছিল বলবো। যখন আমরা প্রথম বাবা মাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেলাম, ওটা আমাদের জীবনের সব থেকে আনন্দের একটা মুহূর্ত ছিল। Trees are made for climbing, days are made for sun, puddles are for jumping, fields are made to run, stars are made for counting and for wishes coming true, sleep is made for dreaming and I have dreams for you. যদি আমার রাগ হয় তাহলে আমি বকাবকি করি, আর যদি ও রাগ করে তাহলে ও চুপ হয়ে যায় অভিমান করে, কিছু শেয়ার করতে চায় না অনেক সময়। তখন আমার মাথা গরম হয়ে যায়, আবার আমি রেগে যাই উল্টা, তো আমি বকাবকি করি। বাট বেসিক্যালি আমাদের মধ্যে আসলে খুব একটা ঝগড়া হয় না, এরকম কটর মটর হয়। দেখা যায় যে আমি চিল্লাপাল্লা করতেছি, বকবক করতেছি, কিন্তু খুব ফাস্ট ঠিক হয়ে যায়। আসলে ঝগড়া খুব কমই হয়, খুনসুটি একটু বেশি হয়। তো কারণে আমার মাথা গরম হয়, তখন আমি চুপ হয়ে যাই। তখন ও সেটা বুঝে যে আমার মন মেজাজ কোনো কারণে খারাপ বা আমি রাগ করেছি, তখন ও আবার চিল্লাইতে থাকবে, তারপর যুক্তির পর যুক্তি দিতে থাকবে ওইটার এগেইনস্টে। তারপর কিছুক্ষণ পর আমার মনে হয় যদি যে আসলে এটা আমার ঠিক হয় নাই, এটা আমি শুধু শুধু করছি, তখন এমনিতেই আমার রাগ জল হয়ে যায়। তারপর আমরা এমন একটা ভাব করি মনে হয় যে কিছুক্ষণ আগে কিছুই হয় নাই আসলে। কিন্তু হ্যাঁ, সিরিয়াসলি একটা রাগ হয়েছিল, সেটা
আমরা অনেকক্ষণ সময় দুইজনের সাথে কথা বলি নাই, কথা না বলে আমরা ঘুমিয়ে গেছি, কিন্তু সেটা বেশি দূর যেতে পারে না। আসলে ভোরবেলার আগেই আমরা আবার মিটমাট করে কথা বলে সব ঠিক করে নিয়েছি। এটাই আমাদের সব থেকে সিরিয়াস লেভেলে রাগ ছিল। You fill up my senses like a night in a forest, like the mountains in springtime, like a walk in the rain, like a storm in the desert, like a sleepy blue ocean. You fill up my senses, come fill me again, come let me love you. Let me আমাদের মধ্যে যে জিনিসটা আমি খেয়াল করছি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বোঝাপড়া, সম্মান আর ভালোবাসা। আমি বলবো পেশেন্স, ধৈর্যের অভাবে সব জ্ঞানজামের মূল। দুজনের মধ্যে কথা বলা দরকার। মন খারাপ বা অভিমান যাই হোক না কেন, কথা বলা বন্ধ করা যাবে না, কারণ ইভেনচুয়ালি যেই জিতুক না কেন হারবে দুইজনই, রাইট? let me always be with you. আদিকে আমি সবসময় যেটা বলি যে বি কাইন্ড, রেসপন্সিবল অ্যান্ড রেসপেক্টফুল টু এভরিওয়ান, এভরিথিং। সো এগুলো মোটামুটি সবই কাভার করে, লাইক অনেস্টি এবং অন্যান্য যে হিউম্যান গুণগুলো দরকার। যখন ও দুষ্টামি করে বা উল্টাপাল্টা বিহেভিয়ার করে, হয়তো অনেক সময় বকা দিই, কিন্তু এটাও দেখার চেষ্টা করি যে ও অ্যাকচুয়ালি কেন এরকম করছে, এবং এটার উপর কাজ করার চেষ্টা করি। সো হোপফুলি উই আর গেটিং সামওয়্যার। আমি বলবো মনের জোর, কারণ কাজ তো আমাকে করতেই হবে। সো আমি ফ্যামিলির সামনেই কাজ করি যাতে ওদেরকে সবসময় চোখের সামনে রাখা যায়, যে কারণে আমার ওয়ার্ক স্টেশন নিচের তলায়। আর বৃষ্টি চায় আমাকে সময় বের করে দিতে, যাতে আমি কিছু পার্সোনাল টাইম পাই, গেম খেলি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে বৃষ্টি আমার পার্সোনাল টাইম, সো আমার পুরো টাইমটাই ও ডিজার্ভ করে। সো নিজের সময় আসলে আলাদা কিছু নেই। আমার কাছে তো আসলে মনে হয় কোনো কিছুই বদলায় নাই। আমার এখনো মনে হয় ওই পাগড়িটার এই পাশে নিয়ে বসে আছি। আমার মনে হয়েছে আসলে এই 10 বছরে আমি খেয়াল করছি ও আগে থেকে অনেক বেশি দায়িত্ববান আর অনেক বেশি মিশুক হয়েছে। আসলে আগে এত বেশি মিশুক ছিল না, এখন অনেক মিশুক হয়েছে। আচ্ছা, আগে এরকম ছিল। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। দুইজনে একসাথে তো আসলে সব কাজই ভালো লাগে আমাদের করতে, তবে স্পেসিফিক ভাবে যদি কিছু বলতে হয় তাহলে আমরা একসাথে হাঁটতে পছন্দ করি, একসাথে রান্না করতে পছন্দ করি, একসাথে টিভি দেখতে পছন্দ করি। আমি যে রান্না করি সাধারণত, বা রান্না করতে পছন্দ করি, এটা আসলে স্টার্ট হয়েছিল বেসিক্যালি একসাথে সময় কাটানোর জন্য। কারণ 6 দিন অফিস করতাম, শুক্রবার দেখা যেত যে রান্নাঘরে যদি আমি না ঢুকি তাহলে আসলে একসাথে সময় কাটানো হতো না। ইভেন এখানেও আমার ওয়ার্ক স্টেশন ড্রয়িং রুমে রাখার মেইন কারণ হচ্ছে যাতে আমি ওকে সবসময় দেখতে পাই, ঠিক আছে? তো একসাথে থাকতে সবসময় এমনিতেই ভালো লাগে আসলে। থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। সহ্য শক্তি, কিভাবে সবাইকে আগলায় রাখতে হয়, কিছু মনে আসে না। রান্না শিখেছি, ড্রাইভিং শিখেছি, তবে হ্যাঁ, কিভাবে মনের জোর রাখতে হয় এবং মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে হয় এটা শিখেছি। আমি তো কিছু চেঞ্জ পাচ্ছি না। আমি তো কোনো চেঞ্জ ফিল করি না। আমার মনে হয় এখন আমরা আগের মতো আছি, আগের মতোই খুনছুটি করি, অনেক খটে মোটরও করি। যদিও রেসপন্সিবিলিটির কারণে হয়তো বা প্রকাশের ধরন একটু চেঞ্জ হয়েছে, বাট সেটা মাথায় আনার মতন না। পাখি পাখি
এটার অ্যান্সার আবার কেমনে দেয়? আমার মনে হয় না যে ওর থেকে পারফেক্ট কেউ আমার জন্য তৈরি হয়েছে। সো শি ইজ দ্য পারফেক্ট ওয়ান ফর মি। আমার কাছে ওর থেকে পারফেক্ট কেউ হতেই পারে না। কতবারও ভেবেছিনু আপনা ভুলিয়া। প্রথম দিনে যদি ফিরে যাওয়া যেত, কোনো কিছু চেঞ্জ করতে? কখনোই না। এই ছিল আমাদের 10 বছরের গল্প। ভগবানের কাছে প্রার্থনা করি যেন বছরের পর বছর এভাবে আমাদের গল্পটা চলতে থাকে। এই পথ